প্রায় এক সপ্তাহ পরে যুক্ত হলাম তোমাদের সাথে আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব গিলা কলিজা। তো সকালে বাইরে গিয়েছিলাম, এই তো বাইরে থেকে এসে তারপর রান্নাবান্নার কাজ শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো নাই, আমি একটু অসুস্থ, তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয় না ইদারিং। আমি আসলে একটা অলস হয়ে গেছি, কিন্তু এখন থেকে কিন্তু ভেবে নিছি আমি প্রতিদিন ভিডিও কন্টিনিউ দিব। তো এক সপ্তাহ পরে আসছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। গিলাকুলি যা রান্না করব, দেখলাম পেস্ট বাটা শেষ হয়ে গেছে, তো তার আগে হয়েছে পেস্ট ব্লেন্ডার করে নিচ্ছি। আর এটা ফ্রিজে ছিল, আগে আমি কেটে রেখেছি, তো ওইখান থেকে বের করে মাঝে মাঝে হয়েছে ব্লেন্ডার করে নেই। এখানে একটা বাটি ভরে নেই, তো বাটিতে শেষ হয়ে গেছে, আজকে আবার হয়েছে বানিয়ে নিতেছি নতুন করে। পেঁয়াজ একসাথে বেশি করে এনে যদি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজিং করে রাখা যায়, তাহলে কিন্তু বারবার কাটার ঝামেলাটা থাকে না। তাহলে কিন্তু এই যে জটপট লাগলো, বের করে একটু ব্লেন্ডারটা করে নিলাম। তো আমি কিন্তু এইভাবেই সহজে কাজগুলো করি। আর এই যে এখানে আছে গিলা, কলিজা, গলার হার, আর এই 3 ধরনের এগুলো আছে, কালকে নিয়ে আসছিলো। তো আজকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি নিছি। আর এখানে মশলা কষায় নিছি। এখানে মশলা কিন্তু সব ধরনের দিছি, হলুদ, লবণ, মরিচ, গরম মশলা, তেজপাতা, যা যা আর কি মশলা লাগে সব কিছু দিয়ে দিছি। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষাই নিছি। তারপরে এখন হয়েছে গিলা কলিজাটা দিয়ে দিব। আর মশলাটা আসলে দেখানোর কিছুই নেই, আমরা যারা রান্না করি তারা কিন্তু কম বেশি সবাই জানি। হয়তো কেউ মশলা একটু বেশি খায়, কেউ কম খায়, তো এটাই হয়েছে ব্যাপার, তাছাড়া কিছু না। আমি হয়েছে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তার সাথে আলু তো দিবই, আলু একটু দিতে হবে, কারণ বাবু আছে। আর এটার সাথে একটু আলু দিলেই বেশি ভালো লাগে, আমার কাছে এটাই মনে হয়। তো এটার সাথে একটু আলু দিয়ে এই তো আমি 3বার করে একদম সুন্দর করে কষিয়ে নিছি। তো এই তরকারিটা হয়েছে যত কষাইতে পারবো অতই কিন্তু মজা হবে। তো আমি হয়েছে 3বার করে কষিয়ে 4বার হয়েছে ঝোলের পানি দিয়ে তারপর হয়েছে রান্নাটা করে নিছি। তো বারবার কষানো তো আর দেখানো যাবে না, তাহলে ভিডিও বড় হবে, বলে দিলাম। তো আমি এই তরকারিটা এভাবেই রান্না করে থাকি, আর দারুণ এই তো সুন্দর করে কিন্তু একদম কষিয়ে নিছি 3বার করে। এখন হয়েছে ঝোলের পানি দিয়ে দিব। আর এই ঝোলের পানি দিয়ে তারপরে হয়েছে রান্নাটা হয়ে যাবে। এরপরে আর পানি আমি দিব না, এই পানিটাতে সেদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে একটু লাগছে আমার কাছে কম, তারপরে আরেকটু পানি দিয়ে দিছিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করে নিছি। খেতেও দারুণ মজা হয়েছিল। আর এই খাবারটা ভাত দিয়ে খেতে মজা হয়, রুটি দিয়ে খেতে মজা হয়। তো যেভাবেই আমরা খাবো সেভাবেই কিন্তু ভালো লাগে। অনেকে আছে বাটিতে নিয়ে খেতে পছন্দ করে, তো আমার কাছে সেভাবেও খেতে ভালো লাগে। এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন উপর দিয়ে হয়েছে জিরার গুঁড়া দিয়ে দিতেছি। আর জিরার গুঁড়া তো দিতে হবে। আর অনেকে আছে জিরার গুঁড়া পছন্দ করে না, আমি সবসময় জিরার গুঁড়া খেতে পছন্দ করি, তো সেইভাবেই হয়েছে রান্নাটা করি। এই তো একদম খুব সুন্দর করে হয়ে গেছে। ঝোলটা আরেকটু শুকিয়ে তারপর হয়েছে আমি ঢাকনা দিয়ে রেখে চুলাটা অফ করে দেব। তো এই ছিল আমার আজকের রান্না, সাথে ডাল রান্না করেছিলাম, সেটা আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। এর ভিতরে দেখলাম বৃষ্টি চলে আসছে, দৌড়ে চলে আসছি আমার পাখির কাছে। তো ওদেরকে হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাছাড়া ওই দিকের বৃষ্টি আসতেছে, ওরা হয়েছে ভিজে যাবে। এই দিকটা একটা সুবিধা হয়েছে, এখন আমার গাছে আর পানি দিতে হয় না। আল্লাহর রহমতের পানি দিয়ে ওরা প্রতিদিন হয়েছে গোসল করতেছে। তার একটা কষ্ট আমার হয়েছে, এই যে বারান্দায় পানি পড়তেছে, 2টা বারান্দা আমার পরিষ্কার করা লাগতেছে, এইটাই হয়েছে একটু কষ্ট। তো সমস্যা নাই, এগুলো করতে আমার ভালোই লাগে। আমার হয়েছে আমার ঘরটাই হয়েছে আমার জীবন, আমার হয়েছে সব কিছু। তো এটাকে পরিষ্কার করতে, এখানে আসতে, সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ আমার কাছে ভালোই লাগে। যাই হোক, এই পর্যন্ত আমার সাথে যে আপু ভাইয়ারা আছো, এখনও আমার ভিডিওতে একটা লাইক দাও নাই, ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আর অনেক দিন পরে ভিডিও দিলাম, জানি না কার কাছে কেমন লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাইরে খুব সুন্দর বৃষ্টি, মেঘলা আকাশ। তো আকাশটা তো আর দেখাইনি, বললাম এত সুন্দর বাতাস, একদম মানে পরাণ ঠান্ডা হয়ে যাওয়ার বাতাস। তো আমি হয়েছে একটু বারবার ভিডিও নিতেছিলাম, আর দেখতে খুব ভালো লাগতেছিল। আমার ওই পাশের যে বারান্দাটা, ওটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। তো আমি 2টা বারান্দার ভিডিও নেই, এই পাশে এই
আসছি। তো এখান থেকেই অল্প একটু ভিডিও নিয়েছি। এই যে গাছগুলোর উপরে পানি পড়ছে, কি সুন্দর, ওরা ধুয়ে গোসল করে একদম নতুন হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।